আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, খুব সহজে সিম্পলভাবে চিকেন ফ্রাই করে নিচ্ছি। একেবারে সহজ পদ্ধতিতে আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। এটা খুব টেস্টফুল হয়। প্রথমে আমি এটা ব্রয়লারের মুরগির বুকের পিস, এক পিস বুকের মাংস। আমার বাচ্চা তো চিকেন ফ্রাই খুব পছন্দ করে, তাই ওর জন্য এক পিস বুকের মাংস আমি কেটে নিয়েছি। কেটে এতে 1 চামচ সয়া সস, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, গরম মশলার গুঁড়া 1 চামচ, সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। ম্যারিনেট করে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি গতকাল। এখন নামিয়ে এনেছি, আধা ঘন্টা আগে নামিয়ে এনে নর্মাল করে নিয়েছি। তারপরে হাফ মোটের থেকে কম হবে আটা দিয়েছি, মাখিয়ে নিয়েছি চিকেনের সাথে। দেখতে থাকুন। মাখিয়ে চিকেনটা তেল গরম করে নিয়েছি, গরম তেলে চিকেনটা ছেড়ে দিয়েছি। চিকেনটা এখন আমি ভাজা করে নিচ্ছি উল্টে পাল্টে। সয়া সস দিয়ে মাখিয়ে নেবেন, তাহলে এটা খুবই মোলায়েম হয় মাংসটা। দেখুন এটার কালারটা কি সুন্দর হয়েছে। কখনো ইচ্ছে হলে এমন করে সহজে চিকেন ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। তারপরে যখন খেতে চাইবেন তখন এটা তুলে এনে ভাজা করে নেবেন। দেখুন আমার চিকেনটা কি নাইস হয়েছে। বারবার উল্টে পাল্টে দিলে এটা সহজে ভাজা হয়ে যায়। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। প্রিয় দর্শক, এই পর্যন্ত যারা আমার রেসিপিতে আছেন, একটা লাইক কমেন্ট নিয়ে হলে সাবস্ক্রাইব করে নেবেন। তুলে নিচ্ছি। এটা আপনার ভাতের সাথেও খাওয়া যায়, খালিও খাওয়া যায়, নাস্তার সাথে খাওয়া যায়, পরোটার সাথে খাওয়া যায়, নানের সাথে খাওয়া যায়। তেলটা ঝরিয়ে আস্তে আস্তে তুলে নেবেন। এক পিস বুকের মাংস দিয়ে দেখুন কতগুলো পিস হয়েছে। ব্রয়লারের মুরগিটা তো বড় হয়। দেখুন বেশ কিছু চিকেন ফ্রাই হয়ে গেলো আমার। সহজে ইচ্ছে হলে কখনো এমন করে সুন্দর করে চিকেন ফ্রাই করে নেবেন। এটা দারুণ টেস্টফুল একটা রেসিপি। প্রিয় দর্শক, সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকুন দর্শক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মজার একটা চিকেন রেসিপি করে নিলাম, চিকেন ফ্রাই। ইচ্ছে হলে কখনো এমন করে সুন্দর করে ঘরে বানিয়ে খাবেন। চিকেন তো অনেক রকমের ফ্রাই করা যায়, এটা একটা পদ্ধতি, সহজে হয়ে যায়। আর এটা খুব টেস্ট হয়। সয়া সস দিয়ে মাখিয়ে আপনি এটা ম্যারিনেট করে রাখবেন আগে।